নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নারে আপনাদের স্বাগত। আজ আমি আবার পনির মশলা কারি নিয়ে চলে এসেছি। পনিরের রেসিপি অনেক দিন শেয়ার করা হয়নি, তো এটা রান্না করেছিলাম একটু নূতনত্বভাবে, তাই ভাবলাম আপনাদের সাথে আজ শেয়ার করে ফেলি। তো চলুন দেখে নিন। এই রেসিপিটি দুর্দান্ত হয় খেতে, একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে জয়িত্রী, গোলমরিচের গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। এগুলো শুকনো খোলায় কড়াইতে টেলে নেব। যতক্ষণ গন্ধ না বেরোয় ততক্ষণ টালতে থাকতে হবে। গ্রাইন্ডারে দুটো টমেটো কুচি নিয়ে ওটা একটা স্মুথ পেস্ট করে নিতে হবে, আর এদিকে তেল গরম করে নিতে হবে। এখানে পনিরের পিসগুলো ভেজে নিতে হবে রং বদলে যাওয়া অবধি। তারপর একটা বাটিতে গরম জল নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে তাতে আরেকদিকে পনির ভাজাগুলো করে নিতে হবে। দেখুন খুব সুন্দর পনিরের গায়ে রং এসেছে। এবার এই পনির ভাজাগুলো ওই জলে তুলে রাখতে হবে, মানে সোকড করতে হবে। এবার ওই তেলেই মৌরি এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচিও দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ নেড়ে নিতে হবে। আদা এবং মৌরির মেলবন্ধনে একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোবে। তারপর টমেটো বাটাটা দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ। এবার জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে, আর আরেক দিকে তেল গরম বসাতে হবে। তাতে কয়েকটা কাজু ভেজে নিতে হবে রং বদলে যাওয়া অবধি, মানে লাইট কালারটা চেঞ্জ হওয়া অবধি। এইবার জিরেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এদিকে কাজুটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। কাজু ভাজা হতে থাকবে লো ফ্লেমে। সেই অবস্থায় এখানে ওই রোস্টেড মশলাগুলোর মধ্যে 2 চামচ মেলন সিডস দিয়ে দিতে হবে, মানে মগজদানা। আর কাজু বাদামগুলো হতে হতে এর মধ্যে সামান্য একটু গরম জল করে মশলাগুলো ভিজিয়ে দিতে হবে। এই অবস্থায় কাজু বাদামগুলো দেখুন খুব সুন্দর গায়ে রং এসেছে। কাজু বাদামগুলো ভাজা হওয়ার পর হালকা রং আসার পর কাজু বাদামগুলো মশলার মধ্যে জলে ভিজিয়ে দিতে হবে। এবার খানিকক্ষণ ঠান্ডা হতে ভিজিয়ে রাখতে হবে। এদিকে খুব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেটা কড়াইতে রান্না হচ্ছিল। আর এইদিকে এই মশলাটা খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর কড়াইতে যে মশলাটার তেল ছেড়েছে তাতে সামান্য একটু জল দিয়ে খানিকক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটতে শুরু করেছে, এই অবস্থায় আমি তৈরি করে রাখা ওই মগজদানা আর রোস্টেড মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ নেড়ে নিতে হবে, মশলাটা যেন পুড়ে না যায় সেটা ধ্যান দিতে হবে। দেখুন খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এই অবস্থায় পনিরগুলো যে সোকড করে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার আরও একটু জল দিয়ে দিতে হবে, মানে পনির ভেজানো যে জলটা ছিল সেটা সোকড করে যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, যেহেতু আমি জল ব্যবহার করেছি। তারপর খানিকক্ষণ রান্না করার পর ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। আর ঢাকনা তুলে গোটা কাঁচা লঙ্কা চেরা,
পরিমাণ মতো চিনি সামান্য একটু এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারেন, তবে আমার এই রান্নায় একটু গোলমরিচের গুঁড়ো আমি অলরেডি আগেও ব্যবহার করেছি, আরও একটু এখন ব্যবহার করলাম একটু স্পাইসিনেসের জন্য। এবং কসুরি মেথি দিয়ে দিতে হবে হাতে একটু স্ম্যাশড করে। তারপর ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন এবং ঢাকনা তুলে গরম গরম পরিবেশন করে দিন গরম নান, লুচি বা পরোটা বা তন্দুরি রুটির সঙ্গে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।